জিতছি গোস্ত হইব না হলে একেবারে 5 মন। এই অত্ত এলাকার ভিতরে মোবারকে গরু কিনলে সব সময় জিতি। আব্বা এটা খায়া মজা পামু, এটা না কালকে কাটমু আব্বু। এ রুটি দিয়ে খামু, কি মজাটা হইব আব্বা। ও খাইস একেবারে জোলাটা হান দিয়া খাইস, একেবারে খাওয়ানোর লিগা পাগল হয়ে গেছে কি। তো এটা খাওয়ানোর লিগে আনছেন না? আপনি কি চাই থাকবেন নি? আপনিও তো খাইবেন এটা। ভাই তাহলে আমি গেলাম। হ্যাঁ তুই জান কানের ধরে রাখছে কে এনো, যত সব নাটক। ও ভাই মানে কাদরের আসিল তো এদিকে সাইডে একটু মায়া লাগে। ওই টাকাটা যে বাকি ওই টাকাটা দেন। আরে ভাই এটা নাটক শুরু করে দিয়েছেন, জান জান গরু লয়ে যান, জান লয়ে যান। এই বাংশুটা দে, কান্দা গাড়ি শুরু করে দিয়েছে একেবারে, তাহলে ব্যস্তেন কি করতেন? হ্যাঁ ভাই যত সব একটা নাটক শুরু করে দিয়েছে গরু একটা বেচ্চা। তো এতটিয়া ব্যস্তেন কি করতেন? পাগল কোন না। ওই যা যা গিয়া বসি মুসি লই আয়, আর দুগা ঘাস পাইলে ঘাস লই আইস। আব্বা বেটার মায়া দেখে আমারও মায়া লাগছে, আসলে এ কত কষ্ট করে পালছে। তো মায়া লাগলে যা, এই গোস্ত খাবি না যা বাঘ জানোয়ার। এ মায়া লাগাইতেছে না, আমি কি টেস্ট দিয়া লই নাই? ওয়ালাইকুম আসসালাম। কি লিগাইছিলেন আপনারা? আসছিলাম ভাই আপনাদের এই যে বাসার সামনে যে এতিমখানাটা আছে, আমি আর ইমাম সাহেব আসছিলাম আপনাদের গরুর যদি চামড়া যদি এতিমখানা দান করতেন, আর অনেকগুলো এতিম পোলাপাইন আছে তো তাদেরকে যদি কোনো গোস্ত বা দিতে পারতেন কোরবানির সময়। ভাই আপনারা কি এতিমখানা তো নাইছেন? ভাই আমরা তো গরু কুরবানি দিব না, আমরা কুরবানি দিব ওই যে ছাগল। কুরবানি দিলে ভাই চামড়াটা দিতাম মনে করে, এমনি ফোলাফাইন এটা কাটটা কুটটা খাইবা আর কি দিন। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। এটা আপনি কুরবানি দিবেন না, ছাগল দিয়ে কুরবানি দিবেন? ওই অস্তাগফিরুল্লাহ ফিরা যে একের উল্টিয়া মুল্টিয়া লাইতাছেন, আপনি কি আমার বেজ্জতি করতেছেন নাকি? হাদিসে কি আছে একের বড় গরুই কুরবানি দিতে হইব? কুরবানি একটা দিলেই হয়। আর আপনারা মনে করেন যে এদুর ছাগল একটা কুরবানি দিলে কদ্দুর গোস্ত পামু, আর আমরা করে কি দিমু আর আমরাই কি নিমু? আমগো আত্মীয় স্বজন আছে না, আর এটা কি হাদিসে আছে একের দান করে দিতে হইব ব্যাগ? না ভাই, দান করা লাগবো না। আমরা এমনি আসছিলাম এতিমখানা থেকে আবদার নিয়া, পারলে দিবেন না পারলে তোর জন্য নাই। কিন্তু হাদিসে আছে গোস্ত 3 ভাগ করা, 1 ভাগ নিজে খাওয়ান, 2 ভাগ দান করা। আমার এদিকে কথা আছে ভাই, আপনি চাইলে পুরোটা খাইতে পারেন, এন্ড যেহেতু আপনি ছোট একটা খাসি দিবেন তাহলে আপনি লাগবে সব। তো এইটাই তো আপনার করে বুঝাইতে চাইতে আছি, আপনারা তো একটা তামসালে এনয় এই গরুর চামড়া আর ছাগলের চামড়া একটু কাজ আছে। ও না ভাই, তাহলে ঠিক আছে, এরকম আমরা দেখি নাই জীবনে। আপনি এই কুদ্দুস চামড়া দিয়ে কি কাজ করবেন? আমরা আসলে অনেকগুলি চামড়া একসাথে করে বিক্রি করবো, তো ভালো একটা অ্যামাউন্ট হবে, এতিম বাচ্চাদের উপকার হবে। আমরা লাগবো না। ও ভাই তাহলে যান, একটা তামসা লইয়া আইছেন না, সব দান করে দিতাম। আপনারা তো পারেন একের গরুটা সবাইতে আপনার করে দান করে দিই। না ভাই ঠিক আছে, আল্লাহ আপনার বরকত দোকানো। চামড়া সব করবা, ধুম্বা দেন করবানি, তারপরে ওই যে না ছোট ছাগল চাউকা দেয়। চামড়াটা দিয়ে দিতেন, চামড়ার কয়টিয়া বেচবেন আপনার? সব বেশি এরকম কাস্টম করেন কা? এই জানো রে, বাইরের উপর এত কথা বুঝিস না। আবার এই চামড়ার দাম কয়টিয়া জানোস? 2500 টাকা। এই টিয়া দিয়ে একটা কষাই আইনা গরুটা খালাইতারো। সব সময় চলতে হলে ব্রেন দিয়ে চলবি। আয় মেগাইতাছে আয়। আব্বা গরুটা তো ম্যাগে ভিজবো। আপনারা তো টেনশন করার লাগতো না, কালকে গরু এটা কাটতালামু আর জ্বর উঠবো। তো বন্ধুরা, আপনার কিছু ছোটখাটো অজান্ত ভুলের কারণেই আপনার কোরবানি বিফলে যেতে পারে। কোরবানি শুধুমাত্র আপনার একার জন্য নয় বন্ধুরা, কোরবানি গরিবের হক। তো নিজে খান, অপরকেও খাওয়ান এবং প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়ান। ধন্যবাদ বন্ধুরা।